গত 10 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে ক্ষমতায় আছেন, অত্যন্ত পাওয়ারফুল গভর্নমেন্ট, কিন্তু দেশ কি অতটা ভালো আছে? গত 10 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট এত হাই কোনোদিনও হয়নি, ইকোনমির অবস্থা খারাপ, ডিমনিটাইজেশন হয়েছে, নানাবিধ কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এটা একটা। 2 নম্বর হচ্ছে অপোজিশন পার্টিস। আমাদের দেশে অপোজিশন পার্টিরা বারবার বলতে থেকেছে যে আমাদের দেশের ডেমোক্রেসি বিপন্ন। তার কারণ তাদের উপর আঘাত হয়েছে ইলেকশনের সময়ে, ইলেকশনের আগে 2জন চিফ মিনিস্টার অ্যারেস্টেড হয়েছেন, কংগ্রেসের মতো বড় একটা রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তো এরকম নানাবিধ ঘটনা ঘটেছে যা নিয়ে একটা অ্যাঙ্গার ছিল। এবং আমি আমাকে বারবার অনেকে প্রশ্ন করেছে যে 400 পার হবে, 400 পার হবে। দেখুন, ফাইনালি সাইফুল ভাই, আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং আমি এটা বিশ্বাস করি মানুষ ফাইনালি শেষ কথা বলে। আমাদের অপোজিশন পার্টিজরা একসঙ্গে একটা অ্যালায়েন্স করতে চেয়েছিলেন, অথচ অ্যালায়েন্স সেইভাবে ওনারা করতে পারেননি। ওনারা সংঘবদ্ধভাবে বিজেপি বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, কিন্তু সেটাও ফাইনালি সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন রাজ্যে। কিন্তু এবং এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে আজকে যে রেজাল্ট হয়েছে তার মানে হচ্ছে যে অপোজিশনের একটা স্পেস যে আছে সেটা প্রমাণিত হয়েছে। তো সেটা কি শুধু অপোজিশন পার্টিদের জন্য? আমি সেটা বলবো না। আমার কাছে মেইন ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ। আমি ইলেকশনের সময়, আপনি জানেন, আমি ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আমি রিপোর্টিং করি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের সঙ্গে কথা বলি এবং সেটা আবার বোঝার চেষ্টা করেছি। এবং বিভিন্ন জায়গায় ওই ডিসকন্টেন্টটা আমি দেখেছি যে মানুষের মধ্যে, অ্যান্ড দ্যাট ডিসকন্টেন্ট গট রিফ্লেক্টেড। যদিও অনেক সিট পেয়েছেন বিজেপি অপোজিশন পার্টিদের তুলনায়, এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, হওয়ার চান্সেস খুব ব্রাইট। হয়তো 8 তারিখে উনি শপথ গ্রহণ করবেন। কিন্তু সব থেকে জরুরি ব্যাপারটা হচ্ছে যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মানে হাফওয়ে মার্ক ক্রস করেনি। ওদেরকে অন্য অ্যালাইদের উপর ডিপেন্ড করতে হবে এবং ডেমোক্রেসির চেকস অ্যান্ড ব্যালেন্সেস যেটা বলে, সেই চেকস অ্যান্ড ব্যালেন্সেস আশা করি আসবে। এবং একচ্ছত্র আধিপত্য যেটা যেটা একটা ডেমোক্রেসির জন্য খুব খারাপ, ওই বিজেপির একচ্ছত্র আধিপত্য আর হয়তো থাকবে না।